পিঁপড়াও কথা বলেছে, পিঁপড়ার ভাষা আছে, পিঁপড়ার ভাষা আছে না? আপনারা দেখেছেন পিঁপড়া যখন যে পথে যায়, যার সাথে দেখা হয়, কানে কানে কি যেন বলে যায়, সম্ভবত SMS করে। পিঁপড়ার ভাষা বোঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। মানতিকাত তায়র, তিনি পাখির ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, আর পিঁপড়া বলছে তার সাথী সঙ্গীদেরকে যে সুলাইমান আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তাড়াতাড়ি গর্তে লুকাও, তা না হলে তাদের পদতলে পিষ্ট হয়ে মরবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার রাজারে হাতে উঠায় নিলেন। আমাদের দেশে পিঁপড়ার রাজা আছে না, চেনেন? কেমন দেখা যায়? ভালোই দেখা যায়। পিঁপড়ার রাজারে সুলাইমান আলাইহিস সালাম হাতে উঠাইছেন। পিঁপড়াকে তিনি প্রশ্ন করছেন, পিঁপড়া জবাব দিচ্ছে, পিঁপড়া প্রশ্ন করছে, সুলাইমান আলাইহিস সালাম জবাব দিচ্ছেন। ভাষা না জানলে কি জবাব দিতে পারতেন? এখন পিঁপড়া ভাষা আমি বুঝি, মানুষ সামান্য একটু ইংরেজিতে কথা বলতে পারে, তাই কত অহংকার। বাংলা কইতে গিয়ে মাঝে মধ্যে ইংরেজি না কইলে জানটা ঠান্ডা হয় না। আছে না একরকম লোক, কয়ে ভাই তুমি বাঙালি মানুষ, তো এত ইংরেজি কও কেন? কয়ে সরি, কয়ে এইটা একটা ইংরেজি কয়ে ফেললেন, কয়ে এক্সট্রিমলি সরি। তো মানুষ একটু ভাষা শিখলে, একটু বিদ্যা অর্জন করতে পারলে একটা অহংকার সৃষ্টি হয়, সকলের হয় না। রব যার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, তার হয় না। এখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সঙ্গে কথা বলছেন, তার মধ্যে একটা অহং বোধ আসতে পারে। পিঁপড়ার ভাষা বুঝতেছি আমি, কিন্তু নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছি, নফস যেন গরম না হয়ে ওঠে, সেজন্য তিনি সাথে সাথে বললেন, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাযী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, তুমি আমাকে ওই পরিমাণ তোমার কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও যে পরিমাণ নিয়ামত তুমি আমারে আর আমার মা বাপরে দিয়েছো, আর এমন আমল করার তৌফিক আমাকে দাও যে আমল করলে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আর তুমি আপন করুণায় আমাকে তোমার সলিহিন বান্দাদের মধ্যে শামিল করে নাও। ভাষা একটি নিয়ামত। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন। এই যে পাখিরা গান গায়, কুহু কুহু তাদের, আপনি শোনেন কুহু কুহু, সে তো বলতেছে আল্লাহু আল্লাহু। কে আমাদের জাতির পিতা? তাও বুঝতে ভুল হয়। কে আমার জাতির পিতা? কোন মুসলিম সন্তান জাতির পিতার ব্যাপারে কোনো আপোষ করতে পারে না। এ মুসলিম মিল্লাতের একমাত্র পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন বেঈমান ছাড়া, কোন মুনাফিক ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কাউকে জাতির পিতা বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোথাও বলেন নাই ও জাতির পিতা ইব্রাহিম, বলেছেন না। ডাইরেক্ট ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, ও ইব্রাহিম, আজ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবে করি মুহসিনিনদেরকে আমি জাযা দান করে পুরস্কৃত করে থাকি। সবাই নাম ধরে ডাকলেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায়ও ইয়া মুহাম্মদ ইয়া
আহমদ বলে কোথাও ডাকলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে কখনো নাম ধরে ডাকবা না। কখনো আমার নবীকে নাম ধরে ডাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এই যে সর্বশ্রেষ্ঠ নবী, তার জীবন সর্বকালের সমগ্র মানব গোষ্ঠীর জন্য একমাত্র গ্রহণযোগ্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র তিনিই গ্রহণযোগ্য, তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো। তার চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ তাআলা নিজে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উন্নত চরিত্রের উপরে। প্রত্যেক কোরআন যেটা তিনি অবতীর্ণ করেছেন, শুধুমাত্র মুসলমানদের জন্য এই কোরআন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, সমস্ত মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আমরা সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ সকলের, কোরআনও সকলের, নবী শুধু আমাদের নাকি? জি। এবার দেখুন, কোরআন আল্লাহ সকলের, কোরআনও সকলের। যার কাছে কোরআন নাজিল হইল তার সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য, হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব গোষ্ঠী, এমনকি সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণার মুক্ত প্রতীক, আপনি আমার রহমত। সৃষ্টি জগতের জন্য রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন করেছিল আমার দেশের দামাল ছেলেরা। সেই আমার দেশের দামাল মুসলিম ছেলে সালাম, বরকত, রফিক, জব্বার আমার মাতৃভাষার জন্য তারা জীবন দিল। গোটা জাতি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছে। আমরাও তাফসীরের মাহফিলের পক্ষ থেকে এই চার বীর সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়ের ভাষার জন্য যারা জীবন দিল, জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে বানায় নিও। প্রিয় ভাই সব, তবে একটি জায়গায় আমি একমত হতে পারি না, সেটি হলো ঘটনাটি ঘটেছিল রফিক, জব্বার, সালাম, বরকত জীবন দিয়েছিল বাংলা ভাষার জন্য। কোন ভাষার জন্য? সেই দিবসটি ছিল ৮ই ফাল্গুন। আন্দোলন করলাম বাংলা ভাষার জন্য, কিন্তু তা উদযাপন করি আমরা ২১শে ফেব্রুয়ারিতে। এইটা আমি বুঝি না, মিলটাল করতে পারলাম না। কেন বুঝলাম না তাও বুঝি না। যদি ২১শে ফেব্রুয়ারি না করে ৮ই ফাল্গুন করতাম, তাহলে বোধহয় বাংলা ভাষার মর্যাদা আরো একটু হইত। আজ কোর্ট কাছারি আদালতে বাংলা ভাষার জন্য ২১শে ফেব্রুয়ারিতে পাঞ্জাবি পরে লোকেরা, যেমন পয়লা বৈশাখ একদিনের জন্য একটু বাঙালি হয়, ইলশা মাছ, পান্তা ভাত আর কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ এগুলোতে খাইয়া একদিনের জন্য একটু বাঙালি হয়। এর কোনো মানে নেই। আমাদের কোর্ট কাছারি আদালতে আমাদের বিজ্ঞ আইনজীবীরা বিচারককে সম্বোধন করে মাই লর্ড। কি মারাত্মক কথা! মাই লর্ড মানে কি? আমার প্রভু, আমার রব। নাউজুবিল্লাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। আপনারা বলুন, মহামান্য আদালত, মহামান্য বিচারক, মাই লর্ড, এই কথা বলা কবিরা গুনাহ। কোন মুসলমানে বিচারককে মাই লর্ড বলা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আপনি বাংলায় বলুন মহামান্য আদালত, মহামান্য বিচারক।
সুতরাং বাংলায় কথা বলতে শিখি, বিশুদ্ধ বাংলা বলতে চেষ্টা করি, তাহলে ভালো হবে। এবং আজকের এ বিষয়ে আমার শেষ কথা, আসুন জীবনের সকল স্তরে বাংলা ভাষা চালু করার আন্দোলন শুরু করি। বাংলা ভাষা না জানলে, না বুঝলে, কোরআন যদি বাংলায় তাফসীর না হইতো, তাহলে সাধারণ লোকেরা কোরআন বুঝতে পারত না। এই জন্য আমার মায়ের ভাষা শুধু নয়, আমার বাপের ভাষাও বাংলা। সুতরাং মাতৃপিতৃ ভাষা বাংলা। এই ভাষার সাথে আমাদের প্রাণের সম্পর্ক, জীবনের সম্পর্ক। এ ভাষা আমি তৈরি করে নাই, কোন বুদ্ধিজীবী তৈরি করে নাই। সমস্ত ভাষার স্রষ্টা কে? আল্লাহর নবী বলেন, লা তুহসার আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, এই কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না। এই কোরআনের বিস্ময়কারিতা, এই কোরআনের আশ্চর্য অবস্থা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান যতই অগ্রসর হবে, ততই কোরআনের কাছে বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত হাত তুলে থাকবে। এটা শেষ নাই, কোনদিন পুরাতন হবে না। এক এক বছর করে করে 26টি বছর এই মাঠে, সেই মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠ চট্টগ্রাম, তারপরে কলেজিয়েট হাই স্কুল মাঠ, এরপরে হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে প্যারেড ময়দান পর্যন্ত 26 বছর পার করলাম। এই কথা যদি শুনতে মধুর না হতো, ভালো না লাগতো, তাহলে প্রত্যেক বছর সারা বাংলাদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন এত লোক কি আসার কথা? এত লোক আসার কথা? এটি কার বাণী? বলেন, আমার আল্লাহর বাণী। এটা কার বাণী? আমার আল্লাহর বাণী। আমি এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে তার জাতির মাতৃভাষায় পাঠাই নাই। এই মাতৃভাষায় নবী পাঠাইছি এই জন্য, যাতে করে তারা আমার বাণীগুলিকে তার জাতিকে বুঝাই দিতে পারে। আল্লাহ নবী পাঠাবেন আরব দেশে, সেজন্য লন্ডন থেকে নবী বানায় আনেন নাই। ইংরেজি কইলে আরবরা বুঝবে কি? ঠিক কিনা? সুতরাং যে জাতি কাছে আল্লাহ নবী পাঠাবেন, সেই জাতির মাতৃভাষায় আল্লাহ নবী পাঠিয়েছে। কোরআন এসেছে মহাবিজ্ঞানময় আল্লাহর কাছ থেকে। প্রিয় ভাই সব, সেই জন্য বলেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন তো, আল্লাহ কার? সবাই। আল্লাহ যদি মুসলমানদের হইতো, তাহলে তো আমরা পড়তাম আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন, এগুলি পড়ি। কি পড়ি? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি মালিক তিনি সকলের। আমি হিন্দুদেরকে সম্বোধন করেছি, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতীয়দেরকে সম্বোধন করেছি, কারণ আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক। কোরআন আমার জন্য শুধু নয়, আপনার জন্য, কারণ আল্লাহ শুধু আমার না, আপনারও। আপনি ভগবান ডাকুন, ঈশ্বর ডাকুন, পরমেশ্বর ডাকুন, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি বলুন, গড ডাকুন, যেই নামে ডাকুন, যাকে উদ্দেশ্য করে ডাকছেন তিনি তো আল্লাহ। তিনি কে? তিনি সকলে।